রুকানা তো ওই মাঠের মধ্যে আপনার সাথে মোকাবেলা করার জন্য গো, ওই রুকানা তো এখানে ই করতেছে, হাত নড়াইতেছে আপনার সাথে যুদ্ধ করার জন্য। আপনার তো দেরি হয়ে গেছে। হাদিসের ভিতরে পাওয়া যায় নবী যখন আস্তে আস্তে হাঁটতেন, সাহাবীরা নবীর সাথে দৌড়াইতেন আদবের কারণে। নবী যখন হাঁটতেন সাহাবীরা দৌড়াইতেন। কিতাবের ভিতরে পাওয়া যায় গো, ওই দিন নবী পাগুলা ঘন ঘন দিছে, তো সাহাবীরা কেমনে দৌড়াইবো? আমার নবী ওই মাঠে গিয়ে গো, আর কোনো দেরি নাই, আর কোনো কথা নাই। আমার নবীর সঙ্গে সঙ্গে গিয়া রুকানাকে শাহাদাত আঙ্গুল দিয়া, দুইটা আঙ্গুল দিয়া দইরা এইভাবে মাঠের মধ্যে তুলছে। তুইলা এভাবে মাটির মধ্যে হুতাইয়া দিছে। হুতাইবার লগে বেহা। এবার সব মানুষ বলে গো, এ রুকানা তোর নাকি এত পাওয়ার, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সঙ্গে দিরে 1 মিনিট সময় তুই পারলি না। এবার ও রুকানা কেন পারলি না বল? রুকানা ডাক দিয়া কয়, ও আরবের মানুষ শুনো শুনো, মুহাম্মদ যখন আসতেছে আমি দেখলাম তার পিছনে আলাদা একটা পাওয়ার আসতেছে। মুহাম্মদ যে মাত্র আমার আঙ্গুল দিয়া সিফাদা ধরছে, দেখলাম মুহাম্মদের 2 আঙ্গুলের মাঝখান থেকে একটা আগুন বের হয়েছে। ওই আগুনটা আমার এমন ভাবে ধরছে, এই আগুন দেখাই তো আমি শেষ, আর মুহাম্মদের সঙ্গে আমি কি যুদ্ধ করব? এখন এই কথাটা বলার পরে আল্লাহু আকবার বলবেন। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই দিন ওই ঘটনার পরে 1000 ইহুদি আমার নবীর কাছে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই মুসা নবীর কাছে আজরাইল আইছে। আজরাইল ডাক দিয়ে বলে, ও মুসা নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে আপনার রূহ নেওয়ার জন্য। এ আজরাইল, তুমি আমার রূহ নিবা তো নাও না? আপনি বলেন না কিভাবে আপনার রূহ নেব? আপনার রূহ হাত দিয়া নেই। হাত দিয়া আমার রূহ কেমনে নিবা? আমি হাত দিয়া তো তাওরাত কিতাব ধরেছি। তাহলে মুখ দিয়া রূহ নেই? মুখ দিয়া কেমনে নিবা? মুখ দিয়া তো আমি তাওরাত কিতাব পড়েছি। তাহলে পাও দিয়া নেই? আপনার রূহটা আজরাইলে বলতেছে মুসা নবীরে, পাও দিয়া কেমনে নিবা? এই পাও দিয়া তো আমি তুর পর্বতে উঠছি। সুবহানাল্লাহ কইতেন না? ও বন্ধুরে, এবার ওই আজরাইলে কইতা কইলো তো আর আমি রূহ আমি নিতাম না। তাহলে আপনার যেমনে খুশি আপনি বলেন, আমি এমনি রূহ নিব। এই কথা যখন কইছে আমনের যেমনে খুশি, এই কথা কোয়ার লগে লগে বাবা দিয়া এমন এক সর দিছে। কিতাবের ভিতরে ঘটনাতে পাওয়া যায় আজরাইলের বাম চুকোটা আদাত নিচে নামছে, আর এই বেহা চুক লইয়া এই ফরা চুক লইয়া এক দৌড়ে আল্লাহর কাছে। আপনারা আবার মনে করেন না আজরাইল কানা, যে আমরা রুহুজন নিতে আমরা বামবাস দেখে ফলাইতে হম, তা তো দেখতোই না। আজরাইল কইলাম আবার আল্লাহ ঠিক করে দিছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ আজরাইল ঠিক হয়ে যা, কোন ফায়া কোন আল্লাহ বললেই হয়ে যায়। আজরাইল ঠিক হয়ে গেছে। মুসা তো এমন নবী যে মাত্র সর দিছে, ওই ফেরাউনের আধা ঘন্টা আগে জিনি ফুক দিছে, সুখ দিয়া কাম দিয়ে জিন জিন দেখছে। এবার দূরে গিয়া কো, ও আসিয়া, তুমি আমারে যেটাই কও না কেন এটা আসলে মুসা। যদি মুসা না হইতো গো, তাইলে আমারে কোনোদিন এভাবে দুনিয়ার কেউ চর দিতে পারতো না। আসিয়া ডাক দিয়া বলেন, ও ফেরাউন, না না না, এটা কখনোই মুসা না, এটা আমার বাচ্চা মুসা কখনো হতে পারে না। তোমার যে সর দিছে মনে হয় রগের শিরার মধ্যে লাগছে, তো শিরার মধ্যে লাগিয়ে মনে জিনজিনি করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে, এইভাবে ওই মুসা নবীরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 20 বছর পর্যন্ত ফেরাউনের ঘর বড় করছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরাউন, তুই আমার মুসারে মারবি, আর আমি আল্লাহ তোর ঘরের মধ্যে বালা গোড়া খাওয়ায়া, মুরগা খাওয়ায়া, রান খাওয়ায়া, দুম্বা খাওয়ায়া, ইচ্ছা মতে মুসা নবী এমন সুতাম দেহের অধিকারী হইছে, মাগার মিশরের ভিতরে এরকম আর কোন মানুষ নাই। আল্লাহ এত সুন্দর, এত শক্তি, মুসা নবীর এত সৌন্দর্য ফেরাউনের ঘরে হাইয়া এত শক্তি দান করছে। জোরে বলেন না মারহাবা। এর ভিতরে আর অনেক ঘটনা আছে, সংক্ষিপ্ত সময় নাই কোন যাইতো না। ও বন্ধুরে, হঠাৎ করে মুসা নবীর সাথে আইসা
কাজ্জা লাগছে। এক ইহুদির নেতার ছেলে আয়েশা কয় মুসা তুই আমার চিনোসনি? এই কথা কোয়া মাত্রই মুসা নবী যে মাত্র বাম হাত দিয়ে একটা ঘুষি মারছে, ঘুষির টেলার শুনে কিতাবে ঘটনার ভিতরে পাওয়া যায় ওই মুসা নবীর 20 বছরের যৌবনকালে যে ঘুষিটা দিছিল ওই ঘুষির টেলার ছুঁড়ে ওই ইহুদির বাচ্চার ছেলের 18টা টুকরা হইছে। কথা কোনা কেরি কড়া হইছে 18টা। ওই বেড়া বিশাল হয়ে গেছে ফেরাউনের কাছে গিয়া কয় ফেরাউন মিয়া কে বাচ্চা জন্ম দিছেন মিয়া, এমন কেল দিছে আমার বাচ্চারে 18টা টুকরা করছে, আমি বিচার চাই। তুই আমার কাছে গোপন করো কিতা কিতা কো হের কিল দিলে যে 18টা টুকরো হইব এটা ওই বই যে কিল দিলে 18টা টুকরো হইব ওই বই কো কি রে কো আমারে 2 বছর কালে যে সর দিছি নি সর হই আধা ঘন্টা পর্যন্ত আমি জিন ফুক দিছি আর অন্ত 18 বছর হইছে। মারহাবা কই না কি রে আর জোরে কই না কি রে মারহাবা। ও বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবীদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে। এই সুজনপুরের যুবক ও মুরব্বি বাবাজিরা গাও, ওই মুসা নবীও তো দুনিয়াতে নাই, ফেরাউনও তো দুনিয়াতে নাই, কিন্তু ফেরাউনের নাম কেউ নেয় না। মুসার নবী নামে দোয়া করে মুসা নবীর নাম রাখে, কিন্তু ফেরাউনের নাম 1 কোটি টাকা দিলেও কেউ রাখবে না। কেউ রাখবে না জানেননি গো, কারণ ফেরাউন ভালো ছিল না। ফেরাউন আল্লাহর দুশমন আছেন, ফেরাউন মানব জাতির দুশমন আছেন। কিয়ামত পর্যন্ত ফেরাউনকে মানুষ বদদুয়া দিব। ফেরাউনের নাম নিলে মানুষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, আর যেই মাত্র মুসা নবীর নাম নিব গো সমস্ত মানুষ মুসা নবীর জন্য দোয়া করো। চিল্লায়া কর না ঠিক না বেঠিক? বন্ধুরে আমার একটু মহব্বতে একটা নাত বলবো, রাজি আছেন নি? 2টা হাত তুলেন মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। বকলে हो गया একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, জোরে বলো একবার দেখা ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় 1000 ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করে রংটি কোথায় পেলে, লাল ফুল জবাবে নবীর রক্তের কথা বলে। ঠিক কি বলো? ওই লাল ফুলকে বাগা থেকে তোলে গেলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় লাল ফুলের মালা। বলো না ইয়া রাসূল, জবানটা খুলা বলো ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা। বলো না একবার দেখা ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় 1000 ফুলের মালা। একটু মহব্বতে 10টা মিনিট জিকির করেন, রাজি আছেন তো? জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। একটু জবানটা খুলে জিকির করবেন আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ না দিলে জিকির করতে হবে আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। খালেক সারে কয় পাবো বলো গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সখী আমার বলো না মাশাআল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ রে কয় পাবো বলো গো মাশাআল্লাহ, জোরে বলো
আল্লাহ গো আল্লাহ আল্লাহ চোখি আমার আরে বলো না আমার মুর্শিদ বিনে পাগল মনে বোঝা আইলে বুঝে নাও মাশাআল্লাহ আল্লাহ 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 সাথে সাথে ইসিফাতে গুরু মাশাআল্লাহ আল্লাহ আমি দিলাম ষোলো আনা আয়া আমার প্রাণে পাখিও রে যেতে চায় আর দূর জমা নে নাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ভিক্ষুক হেঁটে যায় আর জমিদারের পুতের বউ আসে, মারহাবা কইতেন না? হঠাৎ করে জমিদারের বউয়ের কাদামাটি, এই ভিক্ষুকের কাদামাটি জমিদারের বউয়ের গায়ে লাগছে, এই জন্য রাগ করছে। রাগ করে আমার আল্লাহ যে কেমন, একটু মনোযোগ দিয়ে শুনুন কথাটা, আমার আল্লাহ যে কেমন। এবার ওই জমিদারের পুতের বউ কান্না কইরা চিল্লাইয়া মানুষ জমাইলেছে, কই ভিক্ষুকের শরীরের কাদামাটি আমার গায়ে লাগছে। আমাদের সমাজে এমন মানুষ আছে, গরিব মানুষকে দেখলে হিংসা করে। কথা আসেনি আসেনি আসেনি? সাবধান, কেউ কাউকে ছোট নজরে দেখা যাবে না, সবাই আল্লাহর সৃষ্টি। কথা বলেন ঠিক না ঠিক? যখন বিচার দিছে জমিদারের ছেলে আয়সা, আয়সা লগো লগো কোনো কথা নাই, ভিক্ষুকের গায়ে এমন এক চর মারছে, এক চর খাইয়া উনি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, কি যেন গুনগুন করে বলতেছে, এভাবে হাত তুলছে। এই হাত তোলার লগে লগে সঙ্গে সঙ্গে ওই দিক দিয়া যে চর দিছেন ওই জমিদারের ছেলে সঙ্গে সঙ্গে মাটিতে লইটা লগে লগে মারা গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাই হাই হাই, আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। এবার ওই ভিক্ষু ওই জমিদারে ডাক দিয়া কই, এই ভিক্ষুক, হাত তুলে উপরে কি বললি? আমার ছেলে দি চলে গেল। ভিক্ষুকে কি বলে জানেন? ভিক্ষুক ডাক দিয়া বলে, এই জমিদার, তোমার ছেলের বউয়ের গায়ে একটু কাদা লাগছে, এই জন্য তোমার ছেলে তার প্রেমিকাকে তার বউয়ের উপর কাদা লাগছে দিকে সহ্য করতে পারে নাই, সেজন্য আয়সা বাস বিচার না কইরে ওই বড় শুরু দেখছেন আমার চর মারছে। চর মারছে কেন? তার বউয়ের গায়ে কাদা লাগলো কেন? সে এতই ভালোবাসে তার স্ত্রীকে, যার জন্য আমার চরই মাইরা দিছে। আমাকেও একজন ভালোবাসে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমাকেও একজন ভালোবাসে, মারহাবা কইতেন না? কত আমাকেও একজন ভালোবাসে। সে তো আমারে শুধু একটা চোর দিছে, তার বউরে ভালোবাসা শুধু একটা চোর দিছে। আমারে যিনি ভালোবাসে জীবনটাই নিয়ে নিছে। তার বউয়ের গায়ে কাদা লাগছে, সহ্য করতে পারে নাই, আমাকে চোর দিয়েছে। আর আমার আল্লাহ আমার মাবুদের সাথে আমি এমন কানেকশন লাগাইছি, সে যে আমার চোর দিছে, এই জন্য আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ কো আমায় তারে দুনিয়াতেই রাখে নাই, আমি আমার মাবুদের সাথে এমন কানেকশন লাগাইছি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই জন্য বলেন, এই দুনিয়ার জিন্দেগিটা বড় অসংক্ষিপ্ত সময়ের জন্য আসছি, আমরা চিরকাল পৃথিবীতে থাকবো না। আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠিক? ও যুবক বাপ, ও যুবক, ও মুরব্বী, পায়ে হাত দিয়া বলি, আওয়াজ দিয়া বলেন, বাবা নামাজ আদায় করার দরকার আসেনি? নামাজটা পড়বেননি? আওয়াজ দিয়া কোন পড়বেন তো ইনশাআল্লাহ? যে বলেন পড়বেন। যাদের মুখে দাঁড়িয়ে নাই তারা আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার আপনার ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, আপনার পীরকে আপনি জিজ্ঞাসা করেন। যাদের মুখে দাঁড়িয়ে নাই তারা কখনো হাঁটি আশেকে রাসূল না। কারণ আপনি যদি খাঁটি আশেকে রাসূল হইতেন তাহলে আপনি আমার নবীর সুন্নত রাখতেন। কারণ নবীর মুখে সুন্নত, আমার মুখেও দাড়ি থাকবে। নবীর শরীরে পাঞ্জাবি, আমার শরীরেও পাঞ্জাবি থাকবে। কথা বলো ঠিক কিনা? আমার নবীর গায়ে দাড়ি থাকবে, মুখে দাড়ি থাকবে, আর আমি শিব করব।